ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, ঊনবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। নরেন্দ্রাদির শিক্ষা বেদ বেদান্তে কেবল আভাস। নরেন্দ্র গান গাহিতেছেন। সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরসে অমৃতধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয়ে মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়ে নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র যেই গাহিলেন হৃদয় মধুময় তব নাম গানে, ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে। কোন নগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ, আপনারা বসুন না, এনার সমাধি অবস্থা। কোন নগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র গাহিতেছেন, দিবানিশি করিয়া যতন, হৃদয়েতে রচেছি আসন। জগৎপতি হে কৃপা করি, সেথা কি করিবে আগমন। ঠাকুর ভাবাবেশে নিচে নামিয়া মেজেতে নরেন্দ্রের কাছে বসিলেন। চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। অনেকক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া আবার মেজেতে মাদুরের উপর বসিলেন। নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন। তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনও ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন, এ কি বলো দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো। পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গাম! মা, বিচার আর শুনব না, শালারা ঢুকিয়ে দেয়। কি হাঙ্গাম! ঝেড়ে ফেলব। সে বেদবিধির পার, বেদ বেদান্তে শাস্ত্রে পড়ে কি তাকে পাওয়া যায়? নরেন্দ্রের প্রতি, বুঝেছিস, বেদে কেবল আভাস। নরেন্দ্র আবার তানপুরা আনিতে বলিলেন। ঠাকুর বলিলেন, আমি গাইব। এখনও ভাবাবেশ রহিয়াছে। ঠাকুর গাহিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গো মা। মা, বিচার কেন করাও? আবার গাহিতেছেন, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইয়েছি। ঠাকুর বলিতেছেন, আমি হুঁশে আছি। এখনও ভাবাবস্থা। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। ঠাকুর বলিয়াছেন, মা, বিচার আর শুনব না। নরেন্দ্র গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহারা, ডুবাও প্রেম সাগরে।
ঠাকুর ঈষৎ হাসিতে হাসিতে বলিতেছেন, দে মা পাগল করে, তাকে জ্ঞান বিচার করে, শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না। কোন নগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন। বিনীতভাবে গায়ককে বলিতেছেন, বাপু, একটি আনন্দময়ীর নাম। গায়ক, মহাশয় মাপ করবেন। শ্রীরামকৃষ্ণ গায়ককে হাত জোর করিয়া প্রণাম করিতে করিতে, না বাপু, একটি জোর করতে পারি। এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতেছেন, রাই বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছে, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। বাপু, তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো। চাষা গুরুকে বলেছিল, মেরে মন্ত্র লব। গায়ক সহাস্যে জুতো মেরে। শ্রীরামকৃষ্ণ শ্রী গুরুদেবকে উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে সহাস্যে, অত দূর নয়। আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ? আচ্ছা, গান করো। গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাহিতেছেন, মনোবারণ। শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া, বাবু, এতেও আনন্দ হয় বাবু। গান সমাপ্ত হইল। কোন নগরের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন। সাধক জোর হস্তে প্রণাম করিয়া বলছেন, গোসাই, তবে আসি। ঠাকুর এখনও ভাবাবিষ্ট মার সঙ্গে কথা কহিতেছেন, মা, আমি না তুমি? আমি কি করি? না না, তুমি। তুমি বিচার শুনলে না, এতক্ষণ আমি শুনলাম। না, আমি না, তুমি শুনলে। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। সাধকটির কথায় ভবনাথ সহাস্যে, কি রকমের লোক! শ্রীরামকৃষ্ণ, তমগুণী ভক্ত। ভবনাথ, খুব শ্লোক বলতে পারে। শ্রীরামকৃষ্ণ, আমি একজনকে বলেছিলাম, ও রজগুণী সাধু, ওকে সিধে টিধে দেওয়া কেন? আর একজন সাধু আমায় শিক্ষা দিলে, অমন কথা বলো না, সাধু তিন প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি। নরেন্দ্র সহাস্যে, কি হাতিনারায়ণ? সবই নারায়ণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন। দুই আমি প্রণাম করি। চণ্ডীতে আছে তিনিই লক্ষ্মী, আবার হতভাগার ঘরে অলক্ষ্মী। ভবনাথের প্রতি, এটা কি বিষ্ণু পুরাণে আছে? ভবনাথ সহাস্যে, আজ্ঞা তা জানি না। কোন নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কে আবার বলছিল তোমরা বসো? ভবনাথ সহাস্যে, সে আমি। শ্রীরামকৃষ্ণ, তুমি বাছা ঘটাতেও যেমন, আবার তাড়াতেও তেমনি। গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল, সেই কথা হইতেছে। মুখুজ্জে, নরেন্দ্রও ছাড়েন নাই। শ্রীরামকৃষ্ণ, না, এরূপ রোগ চাই। একে বলে সত্যের তম। লোকে যা বলবে তাই কি শুনতে হবে? বেশ্যাকে কি বলবে, আচ্ছা যা হয় তুমি করো, তাহলে বেশ্যার কথা শুনতে হবে? মান করাতে একজন সখী বলেছিল, শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বললে,
এ অহংকার, এ তারই অহং, কৃষ্ণের গরবে গরবিনী। এইবার হরিনাম মাহাত্ম্যের কথা হইতেছে। ভবনাথ: হরিনামে আমার গা যেন খালি হয়। শ্রীরামকৃষ্ণ: যিনি পাপ হরণ করেন তিনি হরি, হরি ত্রিতাপ হরণ করেন। আবার চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত, আর তিনি অবতার। তিনি যে কালে এই নাম প্রচার করেছিলেন, এ অবশ্য ভালো। সহাস্যে: চাষারা নিমন্ত্রণ খাচ্ছে, তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমরার অম্বল খাবে? তারা বললে, যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন। তারা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে। সকলের হাস্য। ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন, ইচ্ছা হইয়াছে, তাই মুখুজ্জেকে বলিতেছেন, একবার শিবনাথকে দেখতে যাব, তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না। মুখুজ্জে: যে আজ্ঞা, তাই একদিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: আচ্ছা, আমাদের কি লাইক করবে? অত ওরা ব্রাহ্মভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন, ঠাকুরকে জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: সে কি গো, প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ? অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল। মহেন্দ্র: আচ্ছা, একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি, আবার শীঘ্র ফিরে আসব। চতুর্থ পরিচ্ছেদ। নরেন্দ্রের ভক্তি। যদুমল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব। অপরাহ্ন হইয়াছে, বেলা 5টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরা বাগানে বেড়াইতেছেন। অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহদের ছেলে অন্নদা, শুনলাম বেশ কঠোর করছে, সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি? কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইলে। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কীরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া ঠাকুর বলছেন, তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। শরৎকাল। গেরুয়া রঙে ছোপানো একটি ফানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাহিতেছেন। কেমন করে পরের ঘরে ছিলি উমা, বল মা তাই। কত লোকে কত বলে শোনে, প্রাণে মরে যাই। চিতাভস্য মেখে অঙ্গে, জামাই বেড়ায় মহারঙ্গে। তুই নাকি মা তারই সঙ্গে, সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে পরে বলবো, উমা ঘরে নাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনও একটু বেলা আছে। সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবত ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাহিতেছেন। সন্ধ্যা হইল।
নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে ঠাকুর যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার, আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ, যাবে? অধর টধর সব রয়েছে। আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি, আচ্ছা বেশ চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারব। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় বসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা। ঘর বারান্দায় দেয়ালগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন।